লোকসভা নির্বাচনে তৃণমূলের অপ্রত্যাশিত ফল নিয়ে যখন আত্মহারা রাজ্যের শাসক দল, তখনই দলের বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর দাদাগিরির ছবি দেখল গোটা বাংলা, জানিয়ে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক শিবির। নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা, পরবর্তীতে যার রূপ নেয় হাতাহাতিতে। সবটাই প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজের সৌজন্যে। রাজ্যবাসী নায়ক সোহমের মারামারির দৃশ্য দেখতে অভ্যস্ত হলেও বিধায়ক সোহমের গুন্ডাসুলভ আচরণে নিন্দার ঝড় সর্বত্র। হালে পানি না পেয়ে ক্ষমা স্বীকার চেয়েছেন সোহম, তারপরেও থামছে না রাজনৈতিক চর্চা। বিধায়ক সোহমের এই আচরণে স্তম্ভিত তাঁর সহকর্মী সাংসদ দেব। সোহমের ক্ষমা চাওয়া উচিত বলেই মন্তব্য করেন দেব। প্রেসের সামনে বলছি কিনা এটা হওয়া উচিত নয়, আমার মনে হয় যে সোহমের ক্ষমা চাওয়া উচিত এবং যেটা নিয়ম কানুন যেটা বলে সেটা তার মতন চলা উচিত। যদিও সোহম ইস্যুতে এখনো কৌশলী তৃণমূল। কুণাল ঘোষের দাবি, সোহম ক্ষমা চেয়েছেন, ফলে চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে। তো চ্যাপ্টার ক্লোজড। সোহম গোটা বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করে দিয়েছেন, চ্যাপ্টার ক্লোজড। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, এই ধরনের ঘটনা ঘটে শুধুমাত্র ক্ষমা চেয়েই দায় এড়াতে পারেন একজন জনপ্রতিনিধি? বিরোধীদের ক্ষেত্রে তো ছবিটা অন্য। পুলিশ তো নেবে না, যেহেতু তৃণমূল কংগ্রেসের মানা আছে। নচেত পুলিশ তো যারা মার খেয়েছে তাদের উপরে লাফিয়ে পড়বে, যাদেরকে পারলে জেলে ঢুকিয়ে দিত। যেহেতু মিডিয়া জিনিসটিকে ধরেছে এবং সবার সামনে চলে এসেছে, তাই হয়তো সেই ব্যক্তি এতক্ষণ জেলের বাইরে আছে। নচেত সোহম গিয়ে মেরেছে এবং তারপরে তার জেলে ঢোকাটাই তার নিয়ম। আমরা দেখেছি আমাদের একজন কর্মী হসপিটালাইজ, তার মাথা ফেটে গেছে, তাকে একজনকে 25 জন মিলে মেরেছে। তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে একাই 25 জনকে পিটিয়ে দিয়েছে, মানে রজনীকান্ত আর কি। সোহমকে মারার অধিকার দিয়েছে তৃণমূল, কটাক্ষ করে মন্তব্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। মেরেছে, মারার অধিকার আছে, অধিকার দিয়েছে তৃণমূল আইনের ঊর্ধ্বে। আগে চোর ডাকাত পুলিশকে দেখে ভয় পালাতো, এখন পুলিশ খাটের তলায় ঢুকে পড়ছে চোর ডাকাতকে দেখলে, টেবিলের তলায়। পুরো ব্যবস্থাটা উল্টে গেছে, এগিয়ে বাংলা। ও একজন প্রতিনিধি হিসেবে কাজ করে। সোহম ইস্যুতে জল এখন কোন দিকে গড়ায় আপাতত সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।